যে ব্যক্তি কোন ভাইয়ের দুনিয়ার কষ্ট দূর করে দিল, আল্লাহ পাক ময়দানে মাহশরে তার কষ্ট লাঘব করে দিবে। কিভাবে? একটা গাড়িওয়ালা ভ্যান অনেকগুলা মালের বস্তা তুলে নিয়েছে। এক বস্তা তুললে 10 টাকা, 12 বস্তা তুললে 100 টাকা পায়, 10 বস্তায় 100 টাকা, আর 12টা নিলে 120 টাকা। 20টা টাকা কোত্থেকে আসে? দাও আর 2টা দাও। আর 2টা না নিলেও পারত, কিন্তু 20টা টাকা ওর কাছে অনেক দাম। গরিব মানুষ যে, সেই বস্তাগুলি নিয়ে টেনে উঁচু জায়গায় উঠাতে পারতেছে না। আর আপনি যাচ্ছেন, হয় নেকি কামাইছেন আর নয় পাপ কামাইতেছেন। যদি ধাক্কা দিয়ে ওর ভ্যানটা একটু উপরে উঠায় দেন, সঙ্গে সঙ্গে নেকি হয়ে গেল। আজ এই টিটকারি কেন? পারিস না তো, এত লিচ কেন, লোভ কেন? 2 বস্তা কম নিতে পারিস নাই, হাইও করতিস রাতে, তার এত লিচ কেন? এত যে কেন নেয় ও তো জানে, তুমি তো জানো না। 20টা টাকা ওর কত দাম তুমি জানো না, ও জানে। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে? কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবি 80 বেশি দংশে নি যারে। কবি 80 বেশি যারে দংশে নেই, সাপের দংশন যে খায়নি সে বুঝবে কি করে? জঠর জ্বালা কত কঠিন গরিব মানুষটাই জানে, তুমি তো জানো না। সুবহানাল্লাহ। জীবনে অনেক কিছু আল্লাহ দেখবার সুযোগ দিয়েছে। রমাদান মাস, মনে হচ্ছে ওই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হয়তো সিয়াম রেখেছে। রমাদান মাস, আমরা বাসের মধ্যে বসে আছি, ড্রাইভারের পাশে আমি, আর ভ্যানওয়ালা ঢালু রাস্তায় ভ্যান নামায় দিয়েছে। বাসওয়ালা একটু থামলে ভ্যানটা টান দিয়ে উঠে চলে যায়। কিন্তু বাসওয়ালার অহংকার, তুই ভ্যানওয়ালা তুই আগে আসলি কে? আমাকে আগে যেতে দে, দাঁড়াতে পারলি না? সবুর নাই তোর? যা ফেরত যা, উঠা ঘোরা। বাস নামাই দিল হুর হুর করে। ভ্যানটা লোকটা ব্রেক কষে আবার ঠেলে আবার উপরে তুলে নিয়ে গেল। খালি একটা কথাই বললো যে আপনারটা মেশিনে চলে আর আমি গায়ে দিয়ে চালাই। আপনারটা মেশিনে চলে আর আমি পায়ে ঠেলি, গায়ের শক্তি দিয়ে ঠেলাই। আপনি ইচ্ছা করলে আপনি দাঁড়াতে পারতেন। 2 কদম যে গাড়ি অফ হয়ে গেল। আমি নেমে চলে গেলাম, তোমার গাড়ি আর ঠিক হবে না। আমি বললাম তোমার গাড়ি ঠিক হবে না? বলে আপনি ইঞ্জিনিয়ার না? আমি ইঞ্জিনিয়ার না, আমি ইঞ্জিনিয়ার জন্ম দিই। হাজার হাজার ইঞ্জিনিয়ার আমাদের খুতবা শোনে, বক্তব্য শোনে, হাজার হাজার ইঞ্জিনিয়ার আমাদের জন্য সালাত আদায় করে। তোর গাড়ির ইঞ্জিনিয়ার আমি নই, কিন্তু আমার 36 বছরের অভিজ্ঞতা আমি যা শিখেছি, ওই লোকটা নিঃশ্বাস তোর লেগে গেছে, তোর গাড়ি অফ হয়ে গেছে, এটা গাড়ি সহজে এটা ঠিক হবে না, ইঞ্জিনে মেজর কোনো প্রবলেম হয়ে থাকবে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে চলে গেলাম, তোর গাড়ি তোমার থাকাই ঠিক হবে না। সুবহানাল্লাহ। মানুষের নিঃশ্বাস মজলুমের কঠিন জিনিস, কঠিন। মানুষের মজলুমের নিঃশ্বাস বড় কঠিন, আমরা সহযোগিতা করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তায় রাস্তায় নেকি উড়িয়ে বেড়ায়, তোমরা নিতে পারো না? একজনের বোঝাটা একটু তুলে দাও, সাদাকা। একজনকে একটু পথ দেখায় দাও, সাদাকা।